আজ হয়রানির একটা অবসান আমরা দেখতে পেলাম। তো বলার বক্তব্য, আজ সুপ্রিম কোর্টে এই এসআইআর লজিক্যাল প্রবলেমের জন্য যে নোটিশ দিয়েছিল, 1,36,00,000 মানুষ, তাদের তালিকা কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত ইলেকশনাল কমিশনারের কাছে গোপন ছিল এবং সেটাকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে চেয়েছিলেন, তারা দেখাতে অস্বীকার করেছেন, কিন্তু নোটিশটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তো বক্তব্য হলো, সেটা নিয়ে আজ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল, আজ সুপ্রিম কোর্টে তার শুনানি হলো। আর এই শুনানিতে কি রেজাল্ট হলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা শুনুন, তারপরে এই বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। अप्पू जी list of the कहाँ पे? logical discrepancy in every panchayat area and in the block. আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কমিশনকে তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ। তথ্য গড়মিলে 1,36,00,000 নোটিশ, 1,36,00,000 ভোটারকে হিয়ারিং নোটিশ। তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তালিকা টাঙাতে হবে স্থানীয় সরকারি দফতরে। শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। বিজেপি ভেবেছিল যারা এদের ভোট দেয় না, যারা এদের হারিয়েছে, শিক্ষা দিয়েছে, এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জব্দ করবে। সেই কারণে 1 কোটি মানুষকে বাংলার ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদীর সরকার আর ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল। আমাদের 1 বছর ধরে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওদের ডবল ইঞ্জিন সরকার আমাদেরকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অবহেলিত করে রেখেছে। বাংলা বললে আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। তাই নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কবিতা লিখতেন, কি ভাষায় কথা বলতেন? এই মাটি তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি। দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। ছোটবেলায় চায়ের দোকানে বসে যেন ক্যারাম খেলতো একসাথে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। দেখেও ভুল পড়ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। এদের বাংলার প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। যাদের নেতৃত্বাধীন 2019 সালের নির্বাচনে প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। এই মুহূর্তের বড় খবর, কমিশনকে তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, সুপ্রিম কোর্টের বড়সড় নির্দেশ। প্রয়োজনে অতিরিক্ত কর্মী মোতায়েন হিয়ারিং সেন্টারে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানির অভিযোগ ছিল তৃণমূলের পক্ষ থেকে এবং কপিল সিব্বল, আইনজীবী কপিল সিব্বল, তিনি বারবার আজকে এই বিষয়টি তোলার চেষ্টা করেছিলেন এবং তারপরে সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের তালিকা প্রকাশ করতে হবে। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। সুপ্রিম কোর্ট আজকে বড় নির্দেশ দিল, কি নির্দেশ দিল আরো একবার জানতে চাইব।
একেবারেই দেখো, অত্যন্ত বড় নির্দেশ। বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই আবেদন জানানো হচ্ছিল, এই দাবি তোলা হচ্ছিল যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, অর্থাৎ 1,36,00,000 যে ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় এসেছে, তাদের নামের তালিকা প্রকাশ করা হোক। কেন তাদের নামের তালিকা প্রকাশ করা হবে না? এবং এটা নিয়ে যদি তোমার মনে থাকে যে তৃণমূলের তরফ থেকে কিন্তু বারবার রিপ্রেজেন্টেশনও দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর, এবং তারপরে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের 2 সাংসদ। এবং সেই মামলাতেই যখন শুনানির সময় সর্বোচ্চ আদালত আজকে জানিয়ে দিল যে 1,36,00,000 নাম, এটা প্রায় 20% অফ দ্য টোটাল ভোটার পপুলেশন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে। এবং সেই তালিকা কোথায় প্রকাশ করতে হবে? ঠিক যেভাবে ডিলিটেড লোকজনদের নাম প্রকাশ করা হয়েছিল। কমিশনের তরফ থেকে আজকে একটু বলার চেষ্টা করা হচ্ছিল যে তারা নামের তালিকা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু পরে যেটা স্পষ্ট হয় তখন বিচারপতি বাগচি তিনি এটা উল্লেখ করেন যে না, আপনারা ডিলিটেড লোকের নামের তালিকা দিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের তালিকা দেননি। এবং তারপরেই বলা হয় যে পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস এবং বুথ লেভেল যে অফিস রয়েছে সেই সমস্ত অফিসে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে। 2 নম্বর নির্দেশ কি দেওয়া হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা রয়েছে যাদের নাম, তারা 10 দিন পর্যন্ত, তারা এই তালিকা প্রকাশের 10 দিন পর্যন্ত তারা তাদের নথি দিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আরও একটা বড় নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যে বিডিও অফিস নয়। বারবার করে এই অভিযোগ উঠছিল যে বিডিও অফিস এবং মাত্র 500খানা সেন্টার রয়েছে গোটা রাজ্যে যেখানে এই নোটিশ সার্ভ করে তাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, ফলে সাধারণ মানুষকে অত্যন্ত হয়রানির শিকার হতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিসে এই নথি তারা জমা দিতে পারবেন এবং ব্লক অফিসে তারা এই নথি জমা দিতে পারবেন, এই নির্দেশ আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে। এই নথি জমা দেওয়ার সময় কোনো আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে এবং বিএলএদেরকে এই নথি জমা দেওয়ার সময় এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএলএদেরকে অ্যালাউ করা, অর্থাৎ যখন কোনো ভোটার তার নথি জমা দিতে চাইছেন সেই সময় তার নথি কে জমা দেবেন, তার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ যে কেউ হতে পারবেন এবং সেটা একজন বিএলএও হতে পারবে, সেটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে একের পর এক যেটা নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা স্পষ্টতই বলে দিয়েছেন যে সাধারণ মানুষের দুর্ভোগ যেখানে হবে সেখানেই কিন্তু সর্বোচ্চ আদালত ইন্টারভিউ করবেন এবং তারা তাদের দরজা খোলা রাখছেন যাতে আগামী দিনেও যদি তাদের এই নির্দেশিকা দেওয়ার পর যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা প্রয়োজনে আবার ইন্টারভিউ করতে পারেন, সেই ইঙ্গিত তারা দিয়েছেন। আরো বিস্তারিত জানবো, তবে এই মুহূর্তে অতনুর কাছে যাব নিউজ রুমে, কারণ অতনুর কাছ থেকে জানতে চাইবো কি কি অভিযোগ ছিল। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি দাবি করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে দাবি করলেন যে তিনি গিয়েছিলেন 31শে ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে, মুখ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক, কিন্তু তিনি দাবি করলেন গণেশ কুমার অস্বীকার করেছিলেন। গরিব মানুষ, বয়স্ক মানুষ সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর আমি দিল্লিতে গেছিলাম, আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000। দর্শক, কি আশ্চর্য ঘটনা! শেষ পর্যন্ত পশ্চিমবাংলার মানুষের যে হয়রানি শিকার হতে হচ্ছিল, যে একটা ভোট কেটে যাবার আতঙ্কই ছিল দর্শক, কার্যত এই যে পশ্চিমবাংলা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেসের শেষ পর্যন্ত জয় জয় কারবার, কার্যত বলারও একটা কারণ আছে দর্শক। এই যে কমিশনারের সঙ্গে যে বৈঠকে বসতে গিয়েছিল 4 জন এমপি, তৃণমূল কংগ্রেসের 4 জন এমপি, পশ্চিমবাংলা থেকে মামলা হয় সুপ্রিম কোর্টে। কিসের? না, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা দিয়েছে, ভোটারের গড়মিলের তালিকা তারা প্রকাশ করবে না, তারা গোপনভাবে রাখবে এবং যাকে ইচ্ছা তাকে এই নোটিশ ধরিয়ে দেবে, হিয়ারিংয়ে ডাকবে এবং হিয়ারিংয়ে ডাকার পরে মনস্থ যদি না হয় তার ভোটারটা কেটে বাদ দেবে। অথচ তার বাপ দাদা 14 পুরুষ আত্মীয় স্বজন সবাই ভারতীয় এবং পশ্চিমবাংলার নাগরিক, দীর্ঘদিন তারা ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সব মন্ত্রীদের, বুথ লেভেল থেকে নিয়ে একেবারে এমপি মন্ত্রী সবাইকে ভোট দিয়ে তারা বড় করেছে। অথচ আজ বিজেপির খেলা ধরা পড়লো কার্যত
এই যে ইলেকশন কমিশনার তিনি যে বিজেপির ইন্ধনেই 2002 সালের লিস্ট ধরে প্রথমে বলেছিল 2002 সালে কার্যত কোট আনকোট বলেছিল 2002 সালের লিস্টে নাম থাকলে তার বাপ মা আত্মীয় স্বজন কারোর নাম থাকলে আর তাদের হয়রানি হতে হবে না, নিঃসন্দেহে তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে এবং তারা ভোটার বলে গণ্য হবে। কিন্তু একটার পর একটা ডকুমেন্টস চেয়েই চলেছে শেষ পর্যন্ত তারা 59 লক্ষ মানুষকে সন্দেহের তালিকায় প্রকাশ করেন এবং সেই 59 লক্ষ মানুষের চিহ্নিত করে ক্ষান্ত হয়নি দর্শক। তারপরে 1,36,00,000 মোট 7 কোটি মানুষ পশ্চিমবাংলায়, তার মধ্যে 1,36,00,000 মানুষ মানে 20% মানুষ পশ্চিমবাংলায় থেকে ভোট বাদ দেবার চক্রান্ত আজ ধামাকা রূপে পশ্চিমবাংলার করা মামলায় ধরা পড়ে গেল এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিলেন আপনারা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে হয়রানি নথি, সেই নথিটা প্রকাশ করুন। কেন মানুষকে হিয়ারিংয়ে ডাকছেন এবং কিসের জন্য ডাকছেন, এবার কার ডাকছেন, এটা আমি কোনো গল্প শুনতে চাইছি না, সুপ্রিম কোর্টের জজ বললেন এবং পরিষ্কার বলে দিলেন বুথ লেভেল থেকে নিয়ে পুরো ভিডিও পর্যন্ত সবাই এই নথি জানবে, প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছাবে তার কিসের জন্য তাকে হিয়ারিংয়ে ডাকছে। আর যেটা বলেছিল দর্শক, এই পশ্চিমবাংলার বুকে যারা মাধ্যমিক অ্যাডমিট শো করবে বলেছিল, কমিশনার রাজি হয়নি। আজ সুপ্রিম কোর্ট আইনতভাবে বিজিবির গালে কার্যত থাপ্পড় মেরে বলে দিল এটা সংবিধানের দেশ, এখানে কারো চামচাগিরি করা যাবে না দর্শক। সেই মতোই এদের ভোট কাটার যে একটা নেশা, একটা যে তারা উন্মাদনা হয়ে গিয়েছিল, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে আপনার হিয়ারিংয়ে নোটিশ দিয়েছিল, কার্যত তারা ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত পশ্চিমবাংলার মানুষের জয় হলো। আর কার্যত তারা যেটা গিলতে চাইছিল না, মানে মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, সেই অ্যাডমিটগুলোকেও সুপ্রিম কোর্ট আনকোট বলে দিল এই অ্যাডমিটও ডিসকাস করতে হবে। দর্শক, সংবিধানের জন্যই আমার দেশ ভারতবর্ষ মহান। এই দেশে কত দল এলো আর গেল, কত মানুষ নেতা আসবে আর যাবে, কিন্তু B.R. আম্বেদকরের লেখা সংবিধান যে রচনা হয়েছিল সেই মতে যে দেশ চলছে, এটা আগে ছিল আর এখন আছে, ভবিষ্যতে সেই মতো এই রচনাকৃত সংবিধান অনুযায়ী দেশ চলবে দর্শক। তো দর্শক, শুনে খুবই আনন্দিত এবং স্বস্তির নিঃশ্বাস, পশ্চিমবাংলাবাসীকে আর হয়রানি হয়তো হতে হবে না, এইবার সহজ হয়ে গেল। এক পর্যায়ে পশ্চিমবাংলায় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি প্রথম সেমিফাইনালে এসে ফুলটাস খেয়ে গিয়ে হার মেনে নিতে বাধ্য হয়ে গেল। এইবারে বিজেপির হার দেখার জন্য পশ্চিমবাংলার মানুষের যথাযথভাবে তৈরি আছে এবং লজিক্যালভাবে, এটা শুধু লজিক্যালভাবে দেখানো হলো, এইবারে প্র্যাকটিক্যালভাবে পশ্চিমবাংলাবাসী এদেরকে একেবারে 0-120 একেবারে গোল খেইয়ে দিয়ে পশ্চিমবাংলা থেকে চির বিদায় করবেন দর্শক। হয়তো সেই রকম আশ্বাস দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের জজ। তাই আমার দেশের সংবিধানকে আমরা স্যালুট জানাই এবং সম্বর্ধনা দিই যে আইনের উপরে আপনারা ভরসা রাখবেন আর দেশের সংবিধানের উপরে আপনারা বিশ্বাস রাখবেন। কারণ দেশের সংবিধান এমন একটা মানুষ রচনা করেছিলেন যিনি হচ্ছেন এমন একটা ব্যক্তিত্ব, তিনি সর্বধর্মের মানুষের সমান অধিকার দিয়েছে। কেউ এসে দুদিনের জন্য এসে সে বিভাজন তৈরি করে দিতে পারবে না দর্শক। কার্যত তারও একটা প্রমাণ এই সুপ্রিম কোর্ট দিয়ে দিলেন। তিনি বললেন, সাথে সাথে সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, আমি যখন ডিসকাস করতে গিয়েছিলাম এমপিদের নিয়ে, ইলেকশন কমিশনারের সাথে বলেছিলাম যে আপনি লজিক্যাল ডিসক্রিপশন যে নোটিশ এইটা আপনি প্রকাশ করুন। সে বলেছিল না, প্রকাশ করবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললাম প্রকাশ করিয়েই ছাড়বো। আর সেটা মহামান্য সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত সে এটাই আদেশ দিয়ে দিলেন। এখন কি হবে? এখন বিজেপি কি চালে আবার সেটা দেখার বিষয় আছে। সাধারণ মানুষের হয়রানি কি
এই পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস, নাকি দর্শক আরও নতুন কোনো চাল মারবে বিজেপির পরিচালিত ইলেকশন কমিশনার, সেটা দেখার বিষয়। তো যারা ইউটিউব থেকে দেখছেন দর্শক, আপনাদের কষ্টটা সীমিত, আর যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের কষ্ট হয়, পরিশ্রম করেই একটা কন্টেন্ট বানান। তো যাই হোক, আপনারা নতুন দর্শক হলে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর বিভিন্ন ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে তত তাড়াতাড়ি হাজির হতে পারবো। তো আপনারা সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন, যাতে করে তারাও এই নিউজটা দেখতে পারেন। আর আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন। ফেসবুক থেকে দেখলে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।